হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা কেক বানিয়েছি। এটা হচ্ছে ভ্যানিলা চকো কেক। তো মানে দুরকম ফ্লেভার আর কি একসাথে দিয়ে বানিয়েছি। আর এই কেকটা আমি মাইক্রোওভেনে বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোওভেনে কেক বানানো হয়। তো খুব সহজে আর কি বাড়িতে থাকা সিম্পল মানে সহজ কিছু উপকরণ দিয়ে আর কি এই কেকটা আমি বানাবো মাইক্রোওভেনে। আর কিভাবে কী প্রসেসে বানাবো সেটাও খুবই সহজ। তো প্লিজ ফ্রেন্ডস, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেকটা কত সুন্দর হয়েছে। দেখো দেখতে মানে এরকম মানে খুব সুন্দর ফুলেছে, খুব সুন্দর একদম সফট হয়েছে। আর একটু এই সাইড দিয়ে একটু ফেটে গেছে। তো কেক তো অনেক সময় একটু রকম ফেটে যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একদম মানে সফট আর সুন্দর টেস্টি কেকটা হয়েছিল। তো লুকসটা তোমাদেরকে তো আগে দেখিয়েই দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমি কীভাবে বানাই। একটা আমি কাঁচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ছোটো 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 সাইজের আর কি দুটো কাপ নিয়ে নিয়েছি। এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এই কাপগুলো দিয়ে আর কি আমি মাপ করে করে আর কি সব কিছু দেবো। মানে মাপ করেই দিতে হয়। মাপটা ঠিক থাকলে আর কি কেকটা খুব সুন্দর হয়। তো যে যেমন কন্টেনারগুলো ইউজ করবে সেইভাবেই মাপ করে দেবে আর কি। তো যাই হোক, আমি তো দেখালাম যে কীরকম সাইজের একটা মানে কাপ নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো সব কিছু আমি ওই কাপ মাপে দেবো। তো কীভাবে দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে না আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তো এই 3টে ডিম আমি ফাটিয়ে দেবো। 3টে ডিম ফাটানো আমার হয়ে গিয়েছে। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর সাথে চিনিটা অ্যাড করব। চিনিটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি। আর কেক বানানোর সময় সবসময় গুঁড়ো চিনিটাই আর কি ব্যবহার করতে হয়, কারণ গুঁড়ো চিনি দিলে তাহলে তাড়াতাড়ি কেকের ব্যাটারটা তৈরি হয়ে যায়। এই যে দেখতে পেলে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি। আর তোমাদের যে কাপটা দেখালাম, ওই কাপটার মাপে 1.5 কাপ আমি চিনি নিয়ে নিয়েছিলাম। তো সেই চিনিটা আর কি গুঁড়ো করেছি। তো আমি সেই চিনিটা পুরোটাই আর কি আমি ডিমের গোলাটার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এটা কিছুক্ষণ মানে ফেটিয়ে নেব নিলে আর কি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর কি। তো ফেটিয়ে নিয়ে বাদবাকি উপকরণগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি ওই কাপের মাপে 1 কাপ দেখো তেল দিয়ে দিয়েছি। এই তেলটা তোমরা দেখে ভাবছো যে একটু লালচে মতো কী তেল হতে পারে। এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, কারণ আমরা রাইস ব্র্যান অয়েলটা ইউজ করি, সেই জন্য এটা। তোমরা কিন্তু অবশ্যই হয় রাইস ব্র্যান অয়েল, নাহলে সানফ্লাওয়ার অয়েল বা সোয়া অয়েল এইগুলো ইউজ করবে। সর্ষে তেলটা একদমই ইউজ করবে না, এটা কেক বানানোতে দেয় না। তো তারপরে দেখতে পেলে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু উপকরণ আর কি ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি এমনি করে ফেটিয়ে নেব, যাতে আর কি সবটাই ভালো করে মিক্সড হয়ে যায়। তো এবার আমি ময়দাটা দেবো। ময়দাটা ওই যে কাপের মাপটা দেখতে পেলে, ওই কাপের মাপে তো তোমরা তো দেখলে যে 1 কাপ তেল নিয়েছি। আর এবারে ময়দা দেবো। এই যে ময়দা দিয়েছি কাপের মাপে, আমি 3 কাপের মতো ময়দা ইউজ করছি কেকের জন্য আর কি। 3টে ডিম আর এই ছোট্ট যে কাপটা নিয়েছি 3 কাপ ময়দা। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে স্টেপ বাই স্টেপ আর পরিমাণটা কী দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মানে ফলো করতে হবে। তো এবারে দেখো, এই যে বাকি ময়দাটাও এভাবে দিয়ে দিচ্ছি। একসাথে ময়দাটা দিলে মানে ফেটাতে খুব মুশকিল হবে, সেই জন্য আমি বারে বারে মানে 2-3বার করে, মানে 3বার করে আর কি 3 কাপ ময়দাটা দিলাম। এবারে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি দিয়েছি। বেকিং সোডাটা আমি ইউজ করি না। অনেকেই কেক বানায় বেকিং সোডা ইউজ করে, কিন্তু আমার একদমই পছন্দ নয়। আর আমি শুধু ওই বেকিং পাউডার ইউজ করি। বেকিং পাউডারে কিন্তু আমার কেকটা দারুণ খেতে লাগে, মানে খুবই খুবই ভালো খেতে হয়। আমার ফ্যামিলিতে সবাই কেকটা খেয়ে খুব খুশি হয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, এই যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে ফেটিয়ে নিতে হবে। তো এই যে ফেটাতে তো কিছুক্ষণ সময় লাগবেই, কারণ ফেটানোর ওপর ডিপেন্ড করবে যে কেকটা কতটা ফুলবে। তো সেই জন্য আর কি ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ফেটানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর দেখো, মানে পুরো ফুলে গিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা সফট, মানে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে কেকটা কতটা ফুলবে। তো যাই হোক ফ্রেন্ডস, এই যে কিছুটা ফেটানো হলো, তারপরে দেখো আমি একটা বাটিতে করে ভাগ করে নিচ্ছি, কারণ এটাতে হবে ডিজাইনটা, যে এত সুন্দর কেক ডিজাইনওয়ালা, তো সেটা তো মানে করতে হবে না। তো এই যে বাটিতে কিছুটা আমি তুলে নিয়েছি। ওই কেকটাতে আমি দেবো কোকো পাউডার। তো কোকো পাউডারটা দেখো আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো আর কি, মানে ওই যে ছোটো চামচের 1 চামচ পুরো ভর্তি করে আমি কোকো পাউডারটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু কোকো পাউডারটা মিক্সড করে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, ভালো করে মিক্সড করছি।
তারপরে দেখবে কত সুন্দর একটা ডিজাইন করে করি, কি আর কীভাবে ডিজাইনটা করি অবশ্যই কিন্তু তোমরা দেখো, আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানাবে, তবেই তো বুঝতে পারবে যে কত সুন্দর কেকটা খেতে হয়েছিল, তাই না? তো তারপর বানানোর পর আর কি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে কেমন হয়েছিল। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কারণ এটা ভ্যানিলা ফ্লেভার হবে আর হবে চকলেট ফ্লেভারের, দুরকম ফ্লেভার একসাথে আর কি। তো দুটো ফ্লেভার যদি একসাথেই পাওয়া যায় তাহলে কত সুন্দর খেতে লাগবে বলো তো। এই যে, আর তোমরা তো প্রথমে দেখতে পেলে যে কোকো পাউডার যখন দিচ্ছিলাম বাটিতে একটু হাওয়া, ফ্যান চলছিল, প্রচণ্ড গরম পড়েছে তো তাই আর কি, তো ফ্যানের হাওয়াতে উড়ে গিয়ে ওর মধ্যে পড়ে গেছিলো, তো তাতে কোনো প্রবলেমই হয়নি। দেখো ফ্রেন্ডস, তো একই আছে। তো যাই হোক, একদিকে দেখো চকলেট কেক মানে হচ্ছে, একদিকে হচ্ছে ভ্যানিলা হচ্ছে, তো দুরকম ফ্লেভার ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর এই যে আমার কেক বানানোর জায়গাটা, কেক বানানোর পাত্রটা দেখো, মাইক্রোওভেনে কিন্তু এই পাত্রগুলোতে দারুণ কেক বানানো হয়। তো যাই হোক, আমি এটা না অনলাইন থেকে কিনেছি। এই যে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এখানে তেল ব্রাশ করছি, আর তোমরা চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারো। তো যাই হোক, আমার তো ব্রাশ করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মাইক্রোওভেনটা আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা লাগালাম, তারপরে আমার বরমশাই বললো যে মাইক্রোওভেনটা মানে প্রিহিট করতে হবে, তো সেটা আগে করতে বললো যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো আমি মাইক্রোওভেনটা প্রিহিটে বসিয়ে দিলাম। কীভাবে বসালাম দেখো ফ্রেন্ডস, আমি কনভেনশন মোডে দিলাম ওখানে 180 ডিগ্রিতে, তো ওখানে দিয়ে আর কি 10 মিনিট আমি টাইমটা সেট করে দিলাম। তো 10 মিনিট দিয়ে স্টার্ট করে দিলাম, স্টার্ট বাটনটা টিপতে প্রিহিট হওয়া শুরু হয়ে গিয়েছে। পুরো 10 মিনিটের ধরেই এটা হচ্ছে প্রিহিট হবে। আমার হচ্ছে এলজি মাইক্রোওভেন, তো এলজি মাইক্রোওভেনে কীভাবে কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পরপর কিন্তু আমার ভিডিও আসতেই থাকবে। তো প্লিজ ফ্রেন্ডস, তোমরা সবাই কিন্তু আমার পরিবারে তাড়াতাড়ি জয়েন হয়ে যেও, তবেই তো দেখতে পাবে যে আমার রেসিপিগুলো, তাই না? তো যাই হোক, অনেক বকবক করছে, আর আমি না কথা বলতে ভীষণ ভালোবাসি, আর তোমাদের সাথে বন্ধু করতে তো আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্যই তো এসেছি। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো এই যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি, মানে কিছুটা দিয়েছি, কিছুটা আমি ভ্যানিলা দিয়েছি, এবারে আমি দেবো চকলেট। তো কীভাবে দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই থাকো। এইভাবে দিলে না দারুণ মানে দেখতে লাগে, আর যখন এটা তৈরি হয়ে যাবে তখন তো খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে দিয়ে দিচ্ছি। আর ওদিকে তো আমার প্রিহিট চলছে, আর তার মধ্যে আমার এদিকে কেকের ব্যাটারটা রেডি করছি। মানে বুঝতেই পারছো ফ্রেন্ডস, সব দু রকমের কাজ একসাথেই কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে কতটা ভালো লাগছে বলো তো। এই আর কি, তো এই যে চলছে এখন, আর ডিজাইনটা আমি করছি দেখো কেমনি করে করে, এমনি করতে করতে ডিজাইনটা বেশ ভালোই আসবে আর কি। তো দেখো, ফ্রেন্ডস, আমার তো ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। এইটা দেখো আমি নাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এর ভিতরে যাতে কোনো হাওয়া ঢুকে না থাকে, সেই জন্য আর কি আমি এমনি করে নাড়িয়ে নাড়িয়ে সবটা বের করে দিচ্ছি আর কি। তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবার আমি ওভেনে দিয়ে দেবো। আর ওভেনটা তো আমার আগে থেকে প্রিহিট করা হয়ে গেছে, তোমরা তো দেখেছো। তো এই যে এবারে ওভেনটা খুলবো, আর এখানে একটা মানে লো র্যাক দিয়েছি, আর লো র্যাকের ওপরে এটা কিন্তু বসাতে হবে। তো লো র্যাকটা দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম কেকের জায়গাটা আর কি। তো দিয়ে এবারে আমি কিন্তু ওটা কনভেনশন মোডে দেবো, কনভেনশন মোডে মানে 180 ডিগ্রি মানে তাপমাত্রা আর কি। তো দিয়ে তারপরে আমি কিন্তু 35 মিনিট টাইম সেট করে দিয়েছি। তো দেখি 35 মিনিট পর যদি আমার মনে হয় যে 35 মিনিটের আগে হবে, তো তার মধ্যেও তোমাদেরকে দেখাবো যে আগে যদি আমার মনে হয় যে আমি ওটা দেখবো, তো কীভাবে দেখবো সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি 35 মিনিট দিয়ে দিয়েছি, দিয়ে তো অন করে দিয়েছি। এদিকে দেখো হচ্ছে, কিন্তু এটা না 35 মিনিট না লাগেনি, এই কেকটা হতে আমার সময় লেগেছিল 27 মিনিট। আর যখনই কেকটা হচ্ছিলো আমার মানে আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম যে কতটা ফুলছে। তো দেখো ফ্রেন্ডস, মানে দেখে বোঝাই যাচ্ছিলো যে মানে অনেকটা ফুলে গিয়েছে।
আর কিছুটা মানে ফেটে গেছে আর কি মাঝখান থেকে, কেকটা যেমন হয় আর কি, বেশি ফুলে গেলে একটু ফাটে, তো তখনও আমার মনে হলো যে আমি দেখে নিই। ওই যে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে আমি দেখলাম, এটা হচ্ছে কি এই কাঠিটা দিয়ে দেখলাম যে, কিন্তু কাঠিটা দিয়ে দেখার পরে বুঝলাম যে কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, মানে একটুও ভিতরে কাঁচা নেই, পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তখন বন্ধ করে দিয়েছি। আর মানে প্রথমে তো স্টপ করেছিলাম, স্টপ করে আমি ওটা চেক করছিলাম, তারপরে আমি ওটাকে দুবার স্টপটা টিপতে, স্টপ বাটনটা, তারপরে পুরোটাই ক্যান্সেল করে দিয়েছি, দিয়ে তারপরে আমি ওটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি দেখছি যে পুরো কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে 27 মিনিটে। আমার কিন্তু 35 মিনিট লাগেনি। তো এটা না মানে মানে কার কতটা পরিমাণ ব্যাটার আছে তার উপরে ডিপেন্ড করবে, টাইমটা সেইভাবেই সেট করতে হবে আর কি। তো যাই হোক ফ্রেন্ডস, আমার যা ছিল আমার কিন্তু 27 মিনিটে কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, এটা ঠান্ডা করে তারপর আমি এটাকে বের করব, আর এটা কেটে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, কেকটা বানানোর পর কিন্তু মানে মাইক্রোওভেনে কিন্তু ফ্যানটা চলতেই থাকবে, তোমরা কিন্তু কেউ বন্ধ করবে না। তখন মাইক্রোওভেনটা যেমন অন থাকে সেরকমই যেন থাকে পাওয়ারটা আর কি, যাতে ওটা ঠান্ডা হয়ে যায়। ওটা অটোমেটিক কিন্তু মানে গরম হয়ে গেছে, তো সেই জন্য ওটাতে মানে ফ্যান মানে চলছে আর কি, মানে মাইক্রোওভেনে অটোমেটিক ফ্যান চলছে, ফ্যানটা চলে আর কি, যাতে ওটা মাইক্রোওভেনটা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে মাইক্রোওভেনটা তো ঠান্ডা হচ্ছে, আর ওদিকে কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি কেকটা আমি কিন্তু মানে তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা ভালো হয়েছে। আর তার আগে বলি ফ্রেন্ডস, মানে অলরেডি আমার ভিডিওটা শেষ হয়ে এসছে। তো যাই হোক ফ্রেন্ডস, যারা আমার মানে চ্যানেলে নতুন দেখছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। চলো এখন বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো দেখো ফ্রেন্ডস কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে, এই দেখো একটুও কিন্তু পুড়ে যায়নি, একটুও লেগে যায়নি কোথাও, এত সুন্দর। পিছনটা দেখছো কত সুন্দর দেখতে হয়েছে, খুব সফট কেক। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবে, ঠিক আছে? চলো বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।